প্রিয় দিনী ভাই ও বোন, গভীর রাতে এই দোয়াটি 21 বার পড়ুন। নবীজির শেখানো শ্রেষ্ঠ শক্তিশালী দোয়াটি 21 বার পরে আপনি আল্লাহর কাছে যা বলবেন আল্লাহ পাক আপনাকে তাই দিবেন। পরিবারে অশান্তির কথা আল্লাহকে যদি বলেন, অশান্তি আল্লাহ তাআলা দূর করে দিবেন এবং শান্তি পরিবারে নাজিল করবেন। আপনার স্বামী যদি স্বামীর আয় রুজিতে বরকত হচ্ছে না, কাজকাম পাচ্ছে না, আপনার স্বামীর ইনকামে বরকতের জন্য দোয়াটি গভীর রাতে আল্লাহর দিকে দিলটাকে মনটাকে তাওয়াজ্জু করে 21 বার পড়ুন। আল্লাহ তাআলা আপনার স্বামীর রিজিকে বরকত দান করবেন। ছেলেটা বড় হয়ে যাচ্ছে, কোনো কাজ করছে না, কোনো কাজকাম পাচ্ছে না, অর্থনৈতিকভাবে আপনার পরিবারটা, স্বামী বলেন সন্তান বলেন, কেমন যেন ইনকাম সোর্স পাচ্ছে না। যতই দিন যাচ্ছে পরিবার অবনত হচ্ছে, আর্থিক উন্নতি হচ্ছে না, দারিদ্রতার দিকে ধাবিত হচ্ছেন। আপনি গভীর রাতে দোয়াটি পড়ুন। অসুস্থ আছেন, পরিবারের কেউ অসুস্থ, এই দোয়াটি পড়ুন এবং আপনার পরিবার সবাইকে নিয়ে সুখে থাকার জন্য, বিপদ থেকে মুক্তির জন্য, যে কোনো দোয়ার জন্য এই দোয়াটি যদি গভীর রাতে 21 বার পড়তে পারেন, কপাল খুলে যাবে। আল্লাহু আকবার। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে কত সুন্দর করে জানিয়ে দিলেন। আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, যে পরিবারের লোকেরা আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনবে, আল্লাহকে ভয় করে চলবে, ইবাদত করবে, আল্লাহর কাছে সাহায্য চাইবে, গভীর রাতে আল্লাহকে ভয় করে আল্লাহর কাছে চাইবে, আল্লাহ পাক বলেন, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা খুলে দিবেন। আপনার পরিবারের সকল অভাব দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা রিজিক দিয়ে আপনার পরিবারকে ধনী বানায়া দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, ও আমার মা বোনেরা, কথাটি মনোযোগ দিয়ে শুনুন। আজকের আমলটি বড্ড দামি। যারা সমস্যার মধ্যে আছেন, কষ্টে আছেন, বিভিন্ন বিপদ, পারিবারিক অশান্তি, আর্থিক উন্নতি নাই, দরিদ্র হয়ে যাচ্ছেন, সকল সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য এই দোয়াটি যদি পড়তে পারেন, গভীর রাতে কপাল খুলে যাবে। আল্লাহ পাক বলেন কোরআনের মধ্যে, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আমি আল্লাহ সম্পর্কে জিজ্ঞেস করে, ইন্নী করিব, আপনি বলে দেন আমি আল্লাহ তাদের অতি নিকটেই আছি। আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ পাক তাদেরকে তাই দিব। আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাই দিব। আল্লাহু আকবার। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এজন্য আজকের আমলটি বড্ড দামি। এই আমলটি গভীর রাত কখন করবেন সবচেয়ে উত্তম হবে? রাত 3টার সময় আমলটি করবেন। আল্লাহু আকবার। ওই রাত 3টায় গভীর রাতে আল্লাহ তাআলা জমিনের প্রথম আসমানে আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকেন, হাত কুদরতি হাত প্রসারিত করে, বান্দারে কি প্রয়োজন তোমাদের? আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদের প্রয়োজন পূরণ করে দিব। যা চাইবা আমি আল্লাহ তাআলা তাই দিব। আল্লাহ পাক প্রথমবারে ডাক দেন, কে কে অপরাধী আছো, গুনাহ করেছ, অন্যায় করেছ,
যত বড় গুনাহ থাকুক, যত বেশি গুনাহ থাকুক, আমি আল্লাহর কাছে খাঁটি তওবা করে মাফ চাও। আর চোখের পানি যদি ছেড়ে দিতে পারো, আমি আল্লাহ এই মুহূর্তেই তোমার গুনাহগুলা মাফ করে দিব। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আবারও ডাকেন, ডাইকা বলেন, বান্দারি কে কে বিপদের মধ্যে আছো, আমি আল্লাহর কাছে সাহায্য চাও। আমি আল্লাহ তাআলা তোমাদের বিপদগুলা দূর করে দিব। যত কঠিন বিপদ হোক, এই মুহূর্তে যদি আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ ভরসা রেখে আমি আল্লাহর কাছে যদি বিপদ থেকে মুক্তি চাও রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সব বিপদগুলা দূর করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আবার ডাকেন, কার কার রিজিকের প্রয়োজন আছে, টাকার প্রয়োজন কার, ধন দৌলতের প্রয়োজন কার, আমি আল্লাহর কাছে রিজিক চাও রে বান্দা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রিজিক দিয়া আমি আল্লাহ তাআলা ধনী বানিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আর বলেন, কে কি বিপদের মধ্যে আছো, অসুস্থতার মধ্যে আছো, ক্যান্সার, ডায়াবেটিস, হার্টের সমস্যা, কিডনিতে সমস্যা, ফুসফুসের সমস্যা, যত ধরনের সমস্যা ছেড়ে বান্দা আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রোগ থেকে মুক্তি দিব। যে কোনো রোগ থেকে আমি আল্লাহ তোমাদেরকে সুস্থতা দান করব। সুবহানাল্লাহ। গভীর রাতে 3টার সময় ঘুম থেকে জাগ্রত হয়ে যাবেন। প্রিয় দিনী ভাই বোন, জাগ্রত হয়ে প্রথমে সুন্দর করে ওযু করে নেবেন, নবীর তরিকায় ওযু করবেন। নবীজি ওযু করার শুরুতে পড়ে নিতেন বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দর করে ওযু করলে আল্লাহর পক্ষ থেকে 2টি পুরস্কার পাবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে আপনার গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যাবে। 2য় নাম্বার পুরস্কার হলো আল্লাহ সুবহানাহু তাআলা হাসরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। ওযু যখন শেষ হয়ে যাবেন, গভীর রাত্রিতে শাহাদাত আঙ্গুলটা উঁচু করে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে কালিমে শাহাদাত একবার পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে মনে চায়, ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, আপনাদেরকে বলতে চাই, তারপর পবিত্র জায়নামাজ বিছিয়ে নেবেন। প্রথমে 2 রাকাত নামাজ পড়বেন। এই নামাজের নাম হলো তাহাজ্জুদ নামাজ। নিয়ত এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করতেছি। আল্লাহু আকবার। প্রথম রাকাতে আলহামদু সূরা পড়ে 10 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। রুকু সিজদা করবেন। প্রথম রাকাত কমপ্লিট। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। দ্বিতীয় রাকাতে আলহামদু সূরা পড়ে 10 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। তারপর রুকু সিজদা করবেন, বৈঠক দিবেন, তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়বেন। ডান দিকে সালাম ফিরাবেন, বাঁ দিকে সালাম ফিরাবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আপনাদেরকে বলতে চাই, আপনারা নামাজ শেষ করার পরে সর্বপ্রথম 11 বার
ছোট্ট দামি একটি ইস্তেগফার পড়বেন। আল্লাহু আকবার। এই গভীর রাতে আল্লাহর সাথে ইস্তেগফার পড়লে আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন আপনার প্রতি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ইস্তিগফার পড়লে 5টি পুরস্কার আল্লাহ দিবেন আপনাকে। 1 নাম্বার, জীবনের সব গুনাহগুলা মাফ করে দিবেন। 2 নাম্বার, আল্লাহ তাআলা টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার, অনেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, তারপরে 11 বার নবীজির প্রেম ভালোবাসা মোহাব্বত নিয়ে দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির প্রেম ভালোবাসা নিয়ে 11 বার দুরূদ শরীফ পড়লে কি হবে? একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, তারপরে শ্রেষ্ঠ জিকির। আল্লাহ বলেছেন জিকিরটি শ্রেষ্ঠ, নবী বলেছেন জিকিরটি শ্রেষ্ঠ। সব নবীরাই জিকির করেছেন। এই জিকিরটি 11 বার করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির 11 বার করলে কি হবে? এই গভীর রাতে 3টার সময় জিকিরটি করার সাথে সাথে আপনার জন্য আল্লাহ আসমানের সবগুলা দরজা খুলে দিবেন। সাথে সাথে দরজাগুলা খুলে যাবে, আপনার জিকির আল্লাহর আরশে আজিমে পৌঁছে যাবে। আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন, আপনার দোয়াগুলা কবুল করে নেবেন। তারপরে শ্রেষ্ঠ দোয়াটি আল্লাহর প্রতি পূর্ণ তাওয়াক্কুল রেখে 21 বার পড়বেন। এই দোয়াটি 21 বার যদি পড়তে পারেন কপাল খুলে যাবে। দোয়াটি আমি বলে দিচ্ছি, 3 বার বলে দিচ্ছি, আপনারা আমার সাথে পড়ে মুখস্থ করে নিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবারও বলছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। প্রিয় দিনী ভাই ও বোন, আরেকবার বলে দিচ্ছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াটি 21 বার পড়বেন। পড়ার পরে আল্লাহর কাছে মুনাজাত দিবেন, আল্লাহুম্মা আমিন। 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চাইবেন। মা বাবা, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন সবার গুনাহ মাফ চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকের গুনাহ মাফ করে দিবেন আল্লাহর কাছে। তারপরে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন।
প্রিয় দিনী ভাই বোন, তারপরে আল্লাহর কাছে টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক পরিবার, নেক সন্তান, পরকালের জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। প্রিয় দিনী ভাই বোন, তারপরে আল্লাহর কাছে আপনার আম্মা বা আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছেন তাদের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, এই গভীর রাতে এই শ্রেষ্ঠ দোয়াটি যদি 21 বার পড়তে পারেন, আপনার কপাল খুলে যাবে। আল্লাহ পাক এই আমলটি করার আমাদের সবাইকে তৌফিক দান করুন।